হেই এভরিওয়ান, কি অবস্থা, কি খবর সবার? আজকে তৈরি করব হচ্ছে জলপাইয়ের শরবত। কে কে এর আগে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটা খেতে টেস্ট কেমন তাও বলবেন। তো জলপাইকে ফার্স্টে হচ্ছে কুচি কুচি করে কেটে নিলাম, তার সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি কেটে নিলাম, তার সাথে বিট লবণ আর হচ্ছে চিনি দিয়ে নিলাম, সব কিছু একসাথে নিয়ে এখন এটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমার হাজব্যান্ড হঠাৎ করে বলতেছে আমার কাঁচা আমের শরবত খেতে ইচ্ছে করতেছে, কাঁচা আমের শরবত বানায় দাও। কি জ্বালা, এই সময় কাঁচা আম কোথায় পাই? আমি বলতেছি আমি এই সময় কাঁচা আম কোথায় পাবো, ঘরে তো কাঁচা আম নাই, আর কাঁচা আমের সিজনই তো না এখন, তোমাকে কিভাবে শরবত বানায় দেবো? তো বললো কাঁচা আম যেহেতু নাই, অন্য কি আছে সেটারই শরবত বানায় দাও। তো আমি বললাম ঘরে কিছুই নেই। সে বাধ্য হয়ে কিছু নাই শুনে বাজারে গেলো, বাজার থেকে গিয়ে ঘুরে ফিরে কিছু না পেয়ে হচ্ছে জলপাই নিয়ে আসলো, আমাকে বললো আচ্ছা নাও জলপাইয়েরই শরবত বানায় দাও। তো বললাম জলপাই শরবত কখনো খাইছি? জলপাই শরবত কেমন হয় বললো বানাই, এই দেখো ট্রাই করে দেখতে, তো অসুবিধা নেই। তো কি আর করা, সে যেহেতু খাইতে চাইছে তো সেজন্য আমি হচ্ছে সব কিছু কাটাকুটি করে দিলাম, এখন ব্লেন্ডারে হচ্ছে সে ব্লেন্ড করছে, মানে আমি কেটে দিলাম, বাকি কাজটা সেই করছে, শরবতটা বানাইছে। বেশি কিছুই লাগে নাই, ওই তো যা ভিডিওতে দেখলেন, জলপাই, চিনি, বিট লবণ, কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে। এর আগে কে কে খাইছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর এটা খেতে কেমন সেটাও বলবেন। তো ব্লেন্ড করতেছে, সে ব্লেন্ড করার পরে এই তো হচ্ছে তার থিকনেসটা এমন দেখতে একটু গাঢ়া গাঢ়া হয়েছে, আর কেন জানি একটু দানা দানার মতো রয়ে গেছে, একদম পুরোপুরিভাবে পানির মতো হয় নাই। কেন হয়েছে জানি না, হয়তো বা একটু ব্লেন্ড করা দরকার ছিল। তো এই তো আমাদের হচ্ছে জলপাইয়ের শরবতটা পুরোপুরি রেডি, কালারটা একদম পুরো অরিজিনাল কাঁচা আমের শরবতের মতো আসছে, ঠিক না? মানে এত সুন্দর লাগতেছিলো দেখতে, আর এটার টেস্টও খুবই ভালো লাগতেছিলো, ফার্স্ট টাইম খাইছি হিসাবে খুব ভালো ছিল। কিন্তু ভাই কাঁচামরিচ এত পরিমাণে বেশি দিয়ে ফেলছি যে আমরা বড় মানুষ তাও খাইতে পারতেছিলাম না, এতটা ঝাল লাগছে। যদি কাঁচামরিচটা আর একটু কম হইতো তাহলে পুরো একদম 100-এ 100 ছিল। তো আমার হাজব্যান্ডকে জলপাই শরবত খাওয়ায় সে হচ্ছে পুরাই একদম হ্যাপি, তার মনটা ভরছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।